হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে কিছু বিশেষ কথা বলবো, মানে বলতে পারেন কিছু মানুষের কমেন্টের রিপ্লাই দেবো। খুব সুন্দর সুন্দর মানুষ রিপ্লাই বলছি, মানে কমেন্ট করে তো ভিডিওর মধ্যে, তাই সেই রিপ্লাইগুলো দেবো। দেখতে থাকুন ভিডিওটা। তো বন্ধুরা, যেটা বলছিলাম, কিছু কিছু মানুষ কমেন্ট করে তো খুব সুন্দর ভিডিওতে, ওই জন্যই ভিডিওটা বানানো। আর এই চিম কাগজটা আমার দেখতে পাচ্ছেন পড়ে গেছিলো, এটা বৃষ্টির সময় ঢাকা ঢুকা নিতে হয়, তার কারণে এখানে পড়ে গেছিলো কোণে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কথা শুনতে পাচ্ছেন কিনা জানি না, তো বলছি দেখতে থাকুন ভিডিওটা। তো বন্ধুরা, যেটা বলছিলাম আর কি, যে ভালো ভালো মানুষ কমেন্ট করে। হ্যাঁ, আমি আগে একটা ভিডিও বানালাম, সেই ভিডিওটা দেখছি সবই ঠিক আছে, ভিডিওটা একটু লম্বা হয়েছিল। তো ভিডিওটাতে আপনার ভয়েস হতে হতে আমি যে কথাগুলো বলেছি কিছু সময় হতে হতে ভিডিওটার মধ্যে কোনো সাউন্ড ছিল না। ভিডিওটা পোস্টও করে ফেলেছিলাম, হ্যাঁ, পাবলিক করিনি, শুধু উনি পোস্ট করে রেখে দিয়েছিলাম। তো যেটা বলছিলাম যে পোস্ট করে ফেলেছিলাম, যে পাবলিক করি না। ভিডিওটা লাস্টে দেখছি যে কোনো কিছু নেই, হ্যাঁ, কোনো ভয়েস নেই, কিছু নেই। অর্ধেক ভয়েস হচ্ছে, তো অর্ধেক হয়নি, তারপর আবার অর্ধেক হয়েছে, এরকম। আপনারা বুঝবেন কী করে কী বিষয় নিয়ে কথা বলেছি ভিডিওটাতে। তো আপনাদেরকে বলি কিছু কথা, হ্যাঁ। তো আপনাদেরকে একটা কথা বলি, কিছু মানুষ আছে, সেটা আপনিও হতে পারেন, অন্য কেউ হতে পারে, হ্যাঁ। তো কমেন্ট করছে এত বাজে বাজে, কি বলবো, অনেক মানুষ তো কমেন্ট করে আমাকে, হ্যাঁ, প্রায়জনই কমেন্ট করে। এরকম কমেন্ট আজ পর্যন্ত আমি এই 2 বছর ধরে আমি কোনোদিন দেখিনি। একজন কমেন্ট করেছে, কি বলবো, একজন কমেন্ট করেছে যে বাপ গাড়ি চালাচ্ছে, ছেলে গাড়ি মারিয়ে বেড়াচ্ছে, এরকম ভয়েস দিচ্ছে, ঠিক আছে। ভয়েস বলতে তোমার বলতে নেই, খিস্তিগুলো বলতে নেই, আমি তো ওরকম ওদের মতো ওরকম খিস্তি দিই না, তাই বলতে নিজেরও পাচ্ছে আমার কথাগুলো, যে বাপ চালাচ্ছে আর ছেলে এরকম করে বেড়াচ্ছে। আবার লিখছে যে দাদা আপনার কি একারই গাড়ি আছে, আমাদের আর কারো গাড়ি নেই, পাবলিকের কি গাড়ি নেই? আচ্ছা। তারপর লিখছে যে আমি সব এই বলছি মুখে, যেমন কমেন্টগুলো যেমন বলেছে সেমন আমি কমেন্ট দিয়েও দিচ্ছি, ভিডিওর মধ্যে দেখে নেবেন, ঠিক আছে। তাহলেই তো বুঝতে পারবেন যে আমি মিথ্যে বলছি না সত্যি বলছি। একজনেই কমেন্ট করেছে এরকম। আবার কমেন্ট করেছে যে দাদা আপনি খালি, উনিই কমেন্ট করেছে যে দাদা আপনি খালি কথার মাত্রায় খালি ঠিক আছে বললেন কেন? আমার কথা হলো, আপনি আমার চ্যানেলে এসেছেন, ভিজিট করেছেন, ভিডিও দেখবেন, আপনার যেটুকু দরকার সেইটুকু আপনি নেবেন আমার কাছ থেকে, ব্যাস। আমি ঠিক আছে বলছি না কি উল্টো কিছু বলছি সেটা আপনি অত ধরবেন কেন? আপনার গাড়ির কোনো সমস্যা থাকলে আপনি সেটা দেখুন না ভাই। আপনার গাড়ির যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আমার ভিডিও থেকে আপনার যদি কোনো হেল্প হয়ে থাকে সেটা দেখুন। আপনি আমার কথার মাত্রা ধরছেন কেন, যে আমি 14বার ঠিক আছে বলছি, আচ্ছা আচ্ছা বলছি, হুঁ করছি, সেটা দেখে তো আপনার লাভ নেই। আমি ওরকম পরিষ্কার কথা বলবো, আমি ওরকম কথা বলি। আপনার কোনো অসুবিধা আছে ভাই? যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি রিপ্লাইটা করবেন, ঠিক আছে। আপনার কমেন্টগুলোও আমি দিয়ে দেবো এই ভিডিওর ইয়েতে, দেখে নেবেন আপনি কি বলেছেন কি না বলেছেন। আর যদি কমেন্টগুলো ডিলিট করে দিয়ে থাকেন তাতেও কোনো লাভ নেই, ঠিক আছে। আমার সার্ভিসের ভিডিওর আগে যে ভিডিওটা আমি পোস্ট করেছি, ঠিক আছে, যে কত ঘন্টা রানিং চলছে, ওই ভিডিওটাই আপনারা গিয়ে দেখবেন, কমেন্ট করা আছে। তারপরে যে ফাল ভাঙার ভিডিওটা, ওখানেও কমেন্ট করা আছে। যদি দাদা আপনি ডিলিট করে দেন তাহলে অসুবিধা নেই, ভিডিওর মধ্যে আমি দিয়ে দেবো, কমেন্টগুলো বুঝে দেখে নেবেন, হ্যাঁ। আর একটা কথা বলি, ভিডিওটা অনেক কেউ দেখে, ঠিক আছে। আপনি একা তো দেখেন না, ইউটিউব কমিউনিটির মধ্যে বহু মানুষ দেখে। তাই গালাগাল খিস্তি মারছেন, 5টা মানুষ দেখছে, আপনাকেই ছোটো লোক বলবে, হ্যাঁ, আমাকে বলবে না। আর একটা কথা বলি, ওই যে বললেন না বাবা চালাচ্ছে আপনি মারিয়ে বেড়াচ্ছেন, একটা কথা বলি, হ্যাঁ, একটা কথা বলি আপনাকে। 300 ঘন্টা গাড়ি চালিয়েছেন একভাবে টানা, খালি খাবার দাবার খাওয়া আর বাথরুম করা ছাড়া, হ্যাঁ, এই দুটো কাজ ছাড়া 7-8 দিন 10 দিন স্নান না করে গাড়ি চালিয়ে দেখেছেন কেমন লাগে? আমার খালি ওইটুকুই হয়েছে, খাওয়া দাওয়াটা হয়েছে আর বাথরুম করাটাই হয়েছে গাড়ি থেকে নেমে, ব্যাস, আর কিছুই নয়, ঠিক আছে। গাড়ি থেকে নেমেও মনে হয় খাই না, বাথরুমটা শুধু গাড়ি থেকে নেমে করতে হয়, এইটুকুই। 300 ঘন্টা যদি চালিয়ে থাকেন কোনোদিন একভাবে গাড়ি, তাহলে বুঝবেন। তখন আমার বাবা ছিল না। ভিডিও আপনারা আমার ভিডিও আপনারা কম বেশি সবাই দেখেন, ঠিক আছে, আপনারা জানেন আমার বাবা, আমি ওই ভিডিওটাতেই বলেছি যে আমার বাবা আসেনি,
হ্যাঁ আমাদের বাড়িতে এরকম ঢালাইয়ের কাজ চলছিল, হ্যান ত্যান আমি অনেক কিছু বলেছি, ঠিক আছে, আমি তোর মিথ্যা কথা বলবো না, ঠিক আছে, যে আমাদের বাড়িতে কাজ চলছিল ঢালাইতে, আমার বাবা আসতে পারেনি আমাকে, এই যে এই মাঠটা দেখছেন, এই যে মাঠটা দেখছেন, এই মাঠটা গোটা মাঠটা, ঠিক আছে, এই গোটা মাঠটায় কলেজ দেখতে পাচ্ছেন, আপনারা তো দেখেছেন, মিথ্যা কথা তো বলবো না, নিজের চোখে দেখতে পাচ্ছেন এই কলেজটা, ওইখানে সব রুয়া কমপ্লিট, এই মাঠটা গোটা মাঠটা, এই বড় বড় গাছগুলো ওখান দিয়ে, স্কুলটার ওখান দিয়ে, এই কলেজ নিয়ে ওই যে দেখতে পাচ্ছেন সব, এই যে পেট্রোল পাম্প অব্দি এগুলো সব আমারই চষা হয়, বেশিরভাগটাই আমিই চষি, ঠিক আছে। এইমাত্র এই যে ওই পাশের মাঠে ছিলাম ক্যানাল মাঠ, ওখান দিয়ে চষে বেরিয়ে আমি এই পেট্রোল পাম্প থেকে তেল ভরে আমি এই জমিটা চষতে নামলাম, খালি এই জমিটাই পড়ে আছে আমার, এই জমিটাই কাদাগর্তা পড়ে আছে। দাদা আপনারা একটু ভেবেচিন্তে কমেন্ট করবেন, ভিডিওটা আমার বাবাও দেখে, ঠিক আছে, আমার বাবা গাড়ি চালাচ্ছে ঠিকই, আমার বাবা সিজন শেষ হলে এই ভিডিওগুলো সব দেখবে, তখন কমেন্ট পড়বে, তখন কী ভাববে যে মানুষ ভিডিও দেখে, মানুষের উপকার করার জন্য ভিডিওগুলো বানানো হয়, আর মানুষ যদি এরকম খিস্তি মারে, এরকম বাজে ভাষা দেয়, হ্যাঁ আমাকে উল্টে বকবে, হ্যাঁ, যে তুই নিশ্চয়ই কিছু বলেছিস, কিন্তু আমি কোনোদিন দেখবেন না, আমি কোনোদিন ভিডিওর মধ্যে ফালতু কথা বলেছি, যতটুকু দরকার আমি ততটুকু বলেছি, মানে কোনো গাড়িকে আমি ছোটো করেও কথা বলি না কখনো, আমি অনেক গাড়িকে বলতে পারি ছোটো করে কথা, হ্যাঁ, আমি কারোর নাম ধরে কখনো বলি না, আমার মনে থাক যেটা আমি যে গাড়িকে আমার পছন্দ সেটা আমার মনে থাক, আমি বলবো কেন, আমার গাড়ি সেরা আমি বলবো না, আমার একারই গাড়ি আছে আমি বলবো না, সবারই গাড়ি আছে, সবার গাড়িই ভালো, আমার কাছে মহেন্দ্র গাড়ি ভালো, সোনালিকাও ভালো, জন ডিয়ারও ভালো, সব গাড়িই ভালো, কথাটা সেটা নয়। এবার আমি যদি সেখানে পাবলিকের সামনে সেটা ফাটাই, তাহলে মানুষ তো আমাকেই খারাপ বলবে, দাদা আপনি একটা ছোটোখাটো ইউটিউবার হয়ে এত ছোটো সাবস্ক্রাইবার, এত ছোটোখাটো ভিউজ নিয়ে আপনি এই এত বড় বড় কথা কী করে বলেন, আমি ওই জন্য কখনোই আমি বলি না। আমাকে পার্সোনালভাবে আমার নাম্বার দেওয়া আছে, কারোর যদি প্রবলেম থেকে থাকে আমাকে ফোন করবেন, ফোন করে কমেন্ট করে মানে বলবেন, আমি তো কমেন্টের মাধ্যমে অনেক কাউকে নাম্বার দিয়েছি, যার প্রবলেম থাকবে আমাকে কন্ট্যাক্ট করবেন, কী আছে, আমার তাতে কোনো অসুবিধা নেই, ফোন করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, যা খুশি করবেন, আমি সবাইকে অ্যান্সার দিই দেবো, আমাকে বহু মানুষ করেওছে, ঠিক আছে। তা বলি দাদা এরকম কমেন্ট করবেন না, খারাপ লাগে জিনিসগুলো, ঠিক আছে, আপনাকেও খারাপ বলবে মানুষ, হ্যাঁ আমাকেও বলবে যে হ্যাঁ এই ছেলেটার ভিডিও এমন এমন মানুষ দেখে, চিচি করবে, বুঝতে পারলেন ব্যাপারটা। আর একটা দাদাকে বলি যে দাদা তুমি একবার কমেন্ট করেছিলে আমাকে যে তোমরা এত আস্তে আস্তে গাড়ি হাঁটাও কেন, হ্যাঁ এত আস্তে আস্তে গাড়ি, আমরা তো এইসব জমি 3 নম্বরে ফাটাই, ঠিক আছে, মানে 3 নম্বরে চাষ দিই, আমি বলি কি দাদা তোমাদের ওইদিকে, তুমি যেখান থেকে কমেন্ট করছো তোমাদের ওইদিকে বিঘাতে চাষ হয়, তো ওই জন্য তোমরা জোরে জোরে ছুটাও, বুঝতে পেরেছো, তোমরা জোরে জোরে ওই জন্যই ছুটাও, এই দেখো আমার গাড়িটা 3 নম্বর লয়ে চলছে এখন, তুমি বলেছিলে আমরা এইসব 3 নম্বরে ফাটাই, আমিও তো 3 নম্বরে এই যে কাদা করছি, সেটা কথা না দাদা, বুঝলেন, তোমাদের ওখানে 3 নম্বর লয়ে তোমরা আচট কাটো ঠিকই, তোমাদের বিঘা হিসেবে চষা হয়, ঠিক আছে, তোমাদের যত তাড়াতাড়ি জমি চষা শেষ করতে পারবে তোমাদের লাভ, যত বিঘা তাড়াতাড়ি করে চাষ করে বেরিয়ে যেতে পারবে তোমাদের লাভ, আমাদের এখানে মিনিটে চষা হয়, আমাদের যত সময় লাগবে জমিতে বেশি তত সুন্দর হবে জমিটা, ঠিক আছে, আমাদের এখানে তো বিঘা হিসেবে না, আমাদের এখানে মিনিট হিসেবে, মিনিটে 25 টাকা, মানে ঘন্টায় 1500 টাকা, তোমাকে তো এই হিসাবটাও আমি বলে দিচ্ছি কমেন্টের মাধ্যমে, বুঝতে পেরেছো, ওই জন্য আমাদের এখানে আস্তে আস্তে হাঁটানো হয়, ঠিক আছে, আমাদের এখানে চাষটা এরকমই, আমাদের এখানে জোরে জোরে হাত যদি হাঁটাও, যদি কাজটা ভালো না হয় চাষি খিস্তি মারবে, বুঝতে পেরেছো, চাষি গাল দেবে, পরের বার থেকে আমাকে দেওয়ার কাজটা কি করাবে না। তো আলকাটা প্লেটটা বেঁকে গেছে, ঠিক আছে, আলকাটা প্লেটটা ইটে পাথরে লেগে বেঁকে গেছে। তো যেটা বলছিলাম, বেশি বড় করবো না ভিডিওটা, তোমরা একটু ভেবেচিন্তে কমেন্ট করো, ভিডিওটা তো বহু মানুষ দেখে, একটু ওরকম কমেন্ট করো না, অসুবিধা নেই, তোমার যেটাতে খারাপ লাগে কমেন্ট করো না, ইউটিউব প্ল্যাটফর্মটাই তো ওটার জন্য, আমার খারাপটা হলে তুমি খারাপই বলবে, ভালো হলে ভালো বলবে, এটাই তো হচ্ছে বিষয়, তাই না, কিন্তু এরকম গালাগাল তো কেউ দেয় না, ওরকম গালাগাল দিতে নেই, আমি তো গালাগাল দিই, কিন্তু আমি ভিডিওর মধ্যে কোনোদিন দেখেছি একটা বাজে শব্দ দিয়েছি, ওটা নিজেদের মধ্যে চলে, ঠিক আছে, আমাকে বহু সাবস্ক্রাইবার এরকম ফোন করে, তাদের সাথে আমি গালাগাল দিয়েও কথা বলি, সত্যি কথা বলতে কি সত্যি এটা, তাদের মধ্যে মানে গালাগালটা কেমন, পুরো বন্ধুর মতন, তার সাথে যে আমার প্রথম দেখা হচ্ছে বা প্রথম কথা হচ্ছে সেরকম কিছুই নয়, ঠিক আছে, পুরো বন্ধুর মতন কথা বলি, তাদের সাথে মানে খুব ইয়ার্কি মেরে কথা বলি, বহু মানুষ আমাকে চেনে ভালোবাসে, তা বলে এই না, আপনিও যেই দাদা কমেন্ট করেছেন আমাকে ওরকম বাজেভাবে, এটা যদি আমার বাবা দেখে কীরকম খারাপ ভাববে জানেন, যে কীরকম ধরনের মানুষ, হ্যাঁ তোর ভিডিও দেখে রে, এরকম মানে বলবে না আমাকে, বোঝাতে পারছি বিষয়টা, তাই একটু ভালো কমেন্ট করবেন দাদা, আপনারও গাড়ি আছে তা আপনিও চালান, হ্যাঁ ঝামেলা করলে করাই যায়, কমেন্ট বক্সে এসে
তো আমি যদি আপনাকে দুটো কিস্তি মারি, আরও দুজন এসে আমার সাবস্ক্রাইবার আপনাকে দুটো কিস্তি মারি, এগুলো বাজে দেখায়, তাই না? তো বলি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকেই বলছি ভালোভাবে ভিডিও করুন। কার কত ঘন্টা কাজ হলো। আর হ্যাঁ বন্ধুরা বলে দিই, আমার 460 ঘন্টা রানিং চলছে। কিছুদিনের কমিউনিটি পোস্টে আমি দিয়েছিলাম যে 400 ঘন্টা রানিং, কিন্তু না হয়ে মানে 400 তখন 20 ঘন্টা। আমি 400 ঘন্টা যখন পোস্ট করেছি তখন 420 ঘন্টা হয়ে গেছিলো, ঠিক আছে? তাও আমি 400 ঘন্টারই পোস্ট করেছি, কমিয়েই পোস্ট করেছি। তো আমার গাড়িটা এখন 450 ঘন্টা রানিং চলছে, ঠিক আছে? আজকে সারা রাত চলবে, সকালে তোমার 460 ঘন্টা মানে হয়ে যাবে, মানে 460 ঘন্টায় ধরে রাখুন। মানে প্রায় হবে, এখনও কাজ আছে, ভালো কাজ আছে, আরও বেশ চলবে অনেক কদিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, কার কী মতামত সব জানাবেন আমাকে, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীকালে অন্য কোনো ভিডিওতে। আর লাস্ট বারের মতো বলি আবার, বাজে কমেন্ট করবেন না দাদা, খারাপ লাগে জিনিসটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেকবার বলে দিলাম। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।